কি নাম তোমার? রাইসেল। আমার একটা 1 লিটার পানির বোতল আইনা দিবা, আর বাকি টাকা ফেরত আইনা দিবা, ঠিক আছে? আচ্ছা যাও। একটু চাইলাম। কি নাম তোমার? রাইসেল। আমার একটা 1 লিটার পানির বোতল আইনা দিবা, আর বাকি টাকা ফেরত আইনা দিবা, ঠিক আছে? আচ্ছা যাও। একটু মানে ওই বাচ্চাটা ফিরে আসতেছে, হাতে পানির বোতল। এখন বাজে হইতেছে কয়টা? একটা একটু আসবে না, দেখছো? যাই হোক, ও আসুক। নিয়ে আসো, বসো এখানে, বসো এখানে, বসো। কি সব টাকা ঠিক আছে? কত আছে? মানে 500, 900, 970। এত দেরি হইলো কেন তোমার? বুঝি নাই, 1000 টাকা বাংতি দেয় নাই। তারপর কি অনেকগুলা দোকান খুঁজে আনছো না কেমন আনলা? সবগুলা দোকানে গেছি আমি। মানে দোকান খুঁজা খুঁজা পরে আনছো? তাহলে মোটামুটি তোমারে পাঠাইছি 12:52 দিকে। এখন বাজে এই যে 1:42। এই যে প্রায় 1 ঘন্টা সময় চলে গেল। যখন যায় দেখলা যে কাছের একটা দোকানে পাও না, তখন তুমি চলে আসতা টাকা নিয়ে। তখন তুমি ওখানে দাঁড়ায় ছিলা কেন? টাকা নিয়ে চলে আসতে পারলা না? না, তোমার তো পানিটা অনেক জোরে লাগছে, তো এই জন্য আমি দিছি অনেক দোকানে। মানে আমার পানিটা অনেক জরুরি লাগছে, এটা ভেবে তুমি অনেকগুলো দোকানে গেছো? তুমি তো চাইলে তোমার সারাদিনে এই যে এইগুলা আজকে বিক্রি করছো? হ্যাঁ। কত টাকা বিক্রি করছো? 150 টাকা বেশি। 150 টাকা বিক্রি করছো? হ্যাঁ। তাহলে সারাদিন শেষে তোমার লাভ কেমন থাকে? লাভ 300-400 টাকা। 300-400 টাকা থাকে। এখানে আমি তোমার দিয়ে পাঠাইছিলাম কত? 1000 টাকা নোট দিছিলাম না? হ্যাঁ। তো তুমি এই পানিটা নাই না 1000 টাকা নিয়ে যদি চলে যেত, তাহলে আজকে লাভের চেয়ে তো বেশি লাভ হয়ে যেত না? আমি এটা করবো না, তোমার টাকাটা আমি কেন নেবো? তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করো না? তোমার বয়স কত হবে? 11 বছর। 11 হবে। তুমি কি এইগুলাই বিক্রি করো শুধু? হ্যাঁ। মানে আপনি চিন্তা করে দেখেন, তার আমি 1000 টাকা নোট দিয়ে পাঠাইছিলাম যে আমার একটা পানির বোতল এনে দাও। আমিও তারা চিনি না, সেও আমার চিনে না। এখানে অনেকগুলা পর্যটক না, অনেকগুলা মানুষ না। মানে তুমি কোন দিকে যদি চলে যেতা, মানে এইখানে না বিক্রি করে কলাতলি বিক্রি করতে, তাহলে কি আমি তোমার খুঁজে পাইতাম? বা লাবণীতে চলে গেলা, বা ইনানিতে চলে গেলা আজকের দিনটা, বা 2 দিন যদি না আসতাম, আমি হয়তো 2 দিন পরে এখান থেকে চলে যেতাম, তাই না? তো সে তার দৈনিক লাভ থাকে 300-400 টাকা। এইখানে সে 1000 টাকা লুপ করে নাই। সে এই টাকাটা নিয়ে আবার এখানে আসছে। চিন্তা করে দেখেন আপনি, মানে আমরা যারা বড় মানুষ আছি, অনেক সময় তো আমরাও লোভে পড়ে যাই। আমরাও তো মানে সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারি না। বাট ওর মতো পিচ্চির কাছ থেকে আমি এই জিনিসটা সত্যি, মানে আমি কি বলবো, আমি অবাক হয়ে গেছি। আমি একটা সত্যি কথা বলি, আমি মূলত জাস্ট একটা ভিডিও করতেছিলাম। ভিডিও করলে সমস্যা হবে? না। তোমার নাম কি যেন বললা? রাইসেল। রাইসেল। তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। মানে তুমি বড়? না, তুমি বড় আছে? আচ্ছা, তুমি ছোট। এই যে বিক্রি করো, এই টাকা নিয়ে কি করো? বাড়িতে দাও না খরচ করো? বাড়িতে দিই। বাড়িতে দিয়ে দাও। আচ্ছা যাই হোক, তো মানে আমি জাস্ট তোমার পরীক্ষা করলাম যে তুমি টাকাটা নিয়ে ফিরে আসো কিনা। এখন তুমি পরীক্ষায় পাশ করলা না ফেল করলা বলো তো? পাস করছি। পাশ করছো না? এখন আমি যদি সামান্য ছোট্ট একটা পুরস্কার দেই, নেওয়া যাবে? নেওয়া যাবে? সারাদিনে কত লাভ থাকে যেন বললা? 300-400 টাকা। তুমি এক কাজ করো, এটা ধরো, এইটা তোমার আজকের দিনের পুরস্কার। হ্যাঁ, এটা কি আমি তোমার সাহায্য করছি? সাহায্য করছি, সাহায্য না কিন্তু, তুমি পুরস্কার পাইছো। সাহায্য একটা, পুরস্কার একটা। এটা পুরস্কার। হ্যাঁ, তোমার পুরস্কার এটা। এটা কি আমার পুরস্কার? হ্যাঁ। এটা আমি রাখবো? হ্যাঁ। এটা কি খুশি হয়ে দিছো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, ও আমার একটা পুরস্কারও দিছে। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ, এই যে এতক্ষণ বসায় রাখলাম, লস হলো না? মানে খারাপ লাগতেছিল না? মনে মনে কি রাগ করতেছিল? আচ্ছা, ভালো থেকো। খুশি আছো তো? একটা হাসি দাও। মানে একবারও তোমার হাসতে দিই নাই, তুমি হাসো না? হাসো? আচ্ছা যাও তাহলে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ।